সব সালারা বাটপার। ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। জুলাই আগস্টে ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলাম। সেই সরকারের প্রধান আজকে আমাদেরকে এই রাস্তায় নামতে বাধ্য করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না, কিন্তু গতকালকে তার যে কথা, সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না। তিনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিংয়ে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই সরকারের নাই। বন্ধুগণ, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অগস্টেই এই আলরাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম, জেলায় জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম। এই বছরের 5ই ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, লুটপাটকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। 19শে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম, কোন রাজনৈতিক দলের আওয়াজ পাওয়া যায় নাই, রাজনৈতিক দল কথা বলছে না। আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন। এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্লোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব সালারা বাটপার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয়, সেই কারণে ওই বাটপার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর কাছে যাওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তারা স্লোগান দিয়েছিল সব সালারা বাটপার, আজকে হবে ঠিকাদার। এই রাজনৈতিক এই পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে।